চলে এলাম আজকে শনিবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো কেমন লাগলো বলো। আমি এখানে চায়ের জায়গাটা বেশ সুন্দর করে নিজের মতো করে একটু সাজিয়ে নিলাম ছোটোখাটো করে। কেমন হয়েছে একটু বলো কমেন্ট করে। তো চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। শুরু থেকেই তোমরা আমার সাথে সাথে একদম স্কিপ না করে প্রত্যেকটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দেখা। সবাই সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। কেমন লাগে অবশ্যই শেষে একটা কমেন্ট করে জানিও। বাসি কাজ করে ফ্রেশ হয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। ছেলের জন্য কাড়া তৈরি করব। কী কী দিলাম দেখো তোমরা। তুলসী পাতা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, আদা আর একটু মিষ্টি দিয়ে দিলাম। 2 কাপ জল আছে। এবার বসিয়ে দেবো ফুটিয়ে ফুটিয়ে একদম হাফ কাপ কি 1 কাপ করব। চলো, চাটা নামিয়ে ইন্ডাকশানে বসিয়ে দেবো। পরে দেখাচ্ছি তোমাদের কালারটা কেমন কি হয়। শেষে না মধু মিশিয়ে খাইয়ে দেবো, কারণ মেডিসিনে খুব একটা কাজ হচ্ছে না, যার জন্য কাড়াটা তৈরি করতেই হলো। এবারে যেহেতু জলে চারপাশে আমাদের সমস্ত তুলসী গাছ, রাম তুলসী ছিল, আরও ওই কালো যেটাতে কৃষ্ণ তুলসী, আরও অনেক রকম ভাগ আছে, তো সব জলে নষ্ট হয়ে গেছে। তো তুলসী পাতাটা কাশির পক্ষে বেশি উপকার। বাসক পাতা, তুলসী পাতা, বাসক পাতাটা যদিও ছিলই না, তুলসী পাতাটা ছিল অনেক। কিন্তু তুলসী পাতা তো অনেক ছিল, নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। তো তুলসী পাতা জোগাড় করেছি, তো সেই জন্যই কাড়াটা আজকে তৈরি করে খাওয়াবো। আর এদিকে চলো, গরম জল তো আমি করেই নিলাম সকালবেলা। আমি মেডিসিনটা এবার খেয়ে নেব। বুঝেছো, সকালবেলা উঠে তো আমার ওই যে থাইরয়েডের ওষুধ, যেটা যারা খাও তোমরা প্রত্যেকেই জানো, ওটা খালি পেটে খেতে হয়। তো ওটাই খেয়ে নিলাম। চলো, দেখতে থাকো, সাথে থাকো। গরম বলে আর একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। বেশি গরম জল তো খাওয়া ভালো না, উষ্ণ গরম জল। ফ্লাক্সে অন্যদিন করে রেখে দিই, কিন্তু আজকে আর করে রাখিনি, কারণ অভিনব তো এক্ষুনি উঠবে না। আজকে একটু দেরিতেই উঠেছে জানো তো, 7টার পর ঘুম থেকে উঠেছি। শনিবারটাই একটু হাতে পাই একটু দেরি করে ওঠার জন্য, কারণ সানডেতে দেরি করে ওঠা হয় না। সারা সপ্তাহে তো ভোর 5:30টায় ওঠা, তারপর একটা গদ বাঁধা রুটিন। শনি রবি একটু নিজের মতো করে রুটিনটা চালাই, বুঝেছো। কারণ সানডেতে হয় না, এই কারণে কোনো সানডেতে চার্চে যাই, চার্চে না গেলেও সকাল সকাল উঠে কাজগুলো যাতে টাইম টু টাইম করতে পারি, অনেক কাজ থাকে তো, ওই জন্য সানডেতে দেরি করে উঠি না। স্যাটারডেতে একটু দেরি করে উঠি, আর সানডেতে ছেলের আবার 10:30 পড়াও থাকে, দেরি করে ওঠার কোনো প্রশ্নই আসে না। তো চলো, এদিকে অ্যালফা তো খাওয়ার জন্য ঘুরঘুর করছে। ভাত দেওয়া হলো ওকে, তবু ওর হলো না। এই দেখো, এটা ফুটছে, কাড়াটা কিন্তু ফুটছে। এবার আমি আর দাদাভাই বসে গেলাম চা খেতে। দাদাভাইও একটু বিছানা টিছানা গুছিয়ে রেখে এলো, কারণ যেহেতু পরে উঠেছে, পরেই ওঠে রেগুলার, আর বিছানাটা নিজেই গুছিয়ে রেখে আসে। ওই দিকটা আমাকে একদম দেখতেই হয় না। চেঞ্জ করার হলে তখন আমি নামিয়ে দিই, সেটাও ঠিক মতো গুছিয়ে দেয়। ভীষণভাবে আমি সেদিক থেকে প্রাউড ফিল করি, কিছু বলার নেই সেখানে। তাড়াতাড়ি করে টিফিনটা করে দিলাম। দাদাভাই জামা কাপড় কেচে ছাদে দিয়ে এসছে, তার মধ্যে টিফিনটা তাড়াতাড়ি করে দিলাম, যাতে একবারে খেয়ে চলে যেতে পারে, আর না তো আবার খেতে আসতে হবে। 9টা বাজে ঘড়ির কাঁটায়। আর এদিকে আটা মাখা যেহেতু অল্প ছিল, ওই জন্য ডিম আর ময়দা দিয়ে গোলা রুটি করে নিলাম। আমি আর অভিনব খেয়ে নেব। চলো, আজকে দেখতে থাকো। আজকে অন্য একটা বাজারে যাব ভেবেছি, সেখানেও অনেকটা দূর, কিন্তু বাজারটা অনেক বড়, অনেক বড়। আমি বিয়ের পর প্রথম গিয়ে দেখে না অবাক হয়ে গেছিলাম যে এত বড় বাজার। জানি না কতটুকু শেয়ার করতে পারবো তোমাদের সাথে, বুঝেছ। চলো, সাথে থাকো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আসলে কি বলছিলাম বলো তো, দেরি তো হয়ে গেল, 1:30টার মধ্যে আবার ছেলে বেরোবে, 2:15 থেকে পড়া আছে, ওকে নিয়েই একেবারে বেরিয়ে যাব। দুপুর টাইমেই যাব, স্নান করে বেরিয়ে যাব, আর এসে খাওয়া দাওয়া করবো, অসুবিধা নেই। চলো, এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ছেলে আর আমি খেয়ে নিই,
তাড়াতাড়ি আজকে রান্নাবান্না করবো, ছুটির দিন, একটু আইটেমও বেশি হবে। দেখতে থাকো কী কী করি। অলরেডি বেগুন পোড়া বসে গেল। আজকে যেহেতু শনিবার, শনি মঙ্গলবার বেগুন পোড়া খাওয়াটা খুব ভালো। বেগুন পোড়া হয়ে গেছে, ডিম আলু সেদ্ধও হয়ে গেছে, লাল শাক কাটা বাকি, মাছটা ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ আদা রসুন আলু কাটা শুরু করেছি। আর এইটুকু বেগুনটা কাটা ছিল আলাদা, পিস করে কেটে নিলাম, ভেজে নেবো। এদিকে রোদে দিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটগুলো, 2 বোতল জল আর আচারের শিশি সব রোদে দিয়ে দিয়েছি। আমার যে কী ভালো লাগে জিনিস সব রোদে দিতে, তা কি বলবো। বিশেষ করে শীতের জন্য গায়ে যেগুলো দিই সেগুলো রোদে দিতে দারুণ লাগে, আর দুপুরবেলা গায়ে দিতে আরও আরাম লাগে। রান্নাটা শেয়ার করিনি, কী কী রান্না করলাম সেটা শেয়ার করে দিলাম। চলো এবার বান্না করে সব গুছিয়ে এখন খাইয়ে বেরোচ্ছি। এনে এনে জুতো পর। অভিনবকে তাড়াতাড়ি আমি নিজে খাইয়ে দিলাম, তারপরে এবার বেরিয়ে পড়ছি। চলো ভ্যানে উঠে পড়েছি, অলরেডি আমরা চলছি। দেখো এটা কিন্তু আরেকটা বড় গির্জা, জানো তো, যার নাম শান্তিরানী গির্জা। সুন্দর জায়গা, অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা। বড়দিন আসছে, ক্রিসমাস, দারুণ সুন্দর সাজায়। দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, ইচ্ছা আছে। সামনের দিনগুলো আসুক, আগে অপেক্ষায় থাকো। চলে এসেছি আমরা মার্কেটে, দেখতে থাকো তোমরা কেমন। এত বড় মার্কেট, আমি বুঝে পাচ্ছি না কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। অনেক দিক তোমাদের সাথে দেখানো হলো না, অনেকটা জায়গা, বিশাল বড়। কিছু কিছু জিনিস কিনেছি। চলো, এখানে না মানে সেই আলু যে চাষিরা পোঁতে মাটিতে, তার বীজ এই যে বিক্রি হচ্ছে, জানো তো, ছোট্ট ছোট্ট আলু, শেকড় বার করা। মানে অবাক হয়ে গেলাম, আমি কোনোদিন এগুলো দেখিনি, আমি এই প্রথম দেখলাম। ভুল হয়ে গেল, কাছের থেকে তোমাদের সাথে দেখানোর দরকার ছিল ওটা। তো যাই হোক, আবার কোনো সময় সুযোগ হবে নিশ্চয়ই, কারণ এটা আমাদের একটু উল্টো সাইড হয়ে যায় যদিও, তবুও যাওয়া হয়, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো সমস্ত গাছের চারা বিক্রি হচ্ছে। শীতের যত রকম সবজি আছে, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, এরকম পেঁয়াজ, সমস্ত রকম চারা, বিট, গাজর, সব চারা বিক্রি হচ্ছে। তো কিছু চারা নেব আমরা এখান থেকে বাড়িতে একটু লাগানোর জন্য। এখানে মানে অনেক চাষিরা গিয়েও এখান থেকে চারা নিয়ে যায়। অনেক চাষিরা এসছে, দেখছি এও নিচ্ছে বান্ডিল বান্ডিল। আমরা তো আর বান্ডিল বান্ডিল নেবো না, কথা বলছি, আমার সর্দিতে না মানে নাকে অসুবিধা হচ্ছে ভয়েস দিতে গিয়ে। তো যাই হোক, এনার থেকেই কিছু আমরা নিয়ে নিলাম, অল্প কিছু সব রকম মিশিয়ে নিয়ে নিয়েছি। কী কী নিয়েছি তোমাদের পরে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো কেমন লাগে। তবে সন্ধ্যের দিকে গেলে না আরও ভরাট হয়ে যায়। এখন তো দুপুরবেলা, অনেক দোকান এসে পৌঁছায়ও নি। আর সন্ধ্যের দিকে আমাদের যাওয়া খুব সমস্যা, কারণ আমাদের নিজেদেরও তো দোকান, দাদাভাইকে পাবো না, আর আমি একা ওদিকে যাবো না, এটাই। তো চলো, এই দেখো কত সবজি, কত সবজি। আর এখানে না একটু চিপ রেট, বুঝেছ। তো যাই হোক, মাছেরও এখানে ভ্যারাইটি পাওয়া যায়। ওই যে তোমাদের দাদাভাই যে মাছ খায় না, ওই জন্য আমি মাছের বাজারে যেতেও পারলাম না, দুঃখের বিষয় এটাই। বক 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 করবে, জানো তো, গন্ধ গন্ধ, মাছের বাজারে যায় নাকি কেউ, এই সমস্ত বলতে থাকবে। আরও স্নান টান করে গেছি দুজনেই, ওই জন্য আমি আর ওদিকে পাও দিলাম না, যেহেতু এই মানুষটা বক বক করবে, অপছন্দ করে, যার জন্য আর গেলাম না। কিন্তু ভ্যারাইটি মাছ পাওয়া যায় এখানে, ভ্যারাইটি, দামটা অনেকটা কমও হয়। তো চলো দেখতে থাকো। মটরশুঁটি এখানে লুজ বিক্রি হচ্ছিল, জানো তো, কিছুটা মটরশুঁটি নিলাম আর পেঁয়াজকালি নিলাম, কারণ পুরোটা বাজার ঘুরে দেখলাম মটরশুঁটি দেখাই যাচ্ছে না। এবার জল হয়েছিল তো চারপাশে, এই কারণে মটরশুঁটিটা খুব রেয়ার। আর এখানে খোসা সমেত নয়, ছাড়ানো,
বিক্রি হচ্ছিল, তাই এখান থেকে একটু নিয়ে নিলাম মটরশুঁটি, কারণ এবছর এখনও মটরশুঁটি আমরা পাইনি, খাওয়াও হয়নি, যার জন্য। চলো, এদিকেও বিভিন্ন রকম বীজ বিক্রি হচ্ছিল। আর এখানে চলে এলাম একটা বেকারিতে। এই বিস্কিট, শুকনো খাবার যেগুলো, বিস্কিট, কেক, ভ্যারাইটি বিস্কিট পাওয়া যায়, চকলেট পাওয়া যায়, নানান রকম লাড্ডু, এই সমস্ত পাওয়া যায়, পাইকারি রেটে পাওয়া যায়, বুঝেছ? তো এখানে আমরা বছরের আরও একটা দিন যাই, ক্রিসমাসের আগে আগে যাই ভ্যারাইটিস খাবার আনতে। আজকে যেহেতু গেলাম, ওই জন্য না ঢুকে আর পারলাম না, বুঝেছ? চলো, কী কী নিলাম সেটা পরে দেখাবো। অনেক কিছু পাওয়া যায় এখানে, জানো তো। আমাদের এবার ফেরার পালা। ফিরছি রাস্তা দিয়ে, অনেকটাই রাস্তা, জানো তো। এই দেখো কী কী নিয়ে এলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই বিস্কিটটা খেতে খুব ভালো, বেকারির বিস্কিট। 1 বাক্স লাড্ডু, আর 1 বাক্স ছোট কেক। কেকটা অন্যরকম খেতে, আর এই মালপোয়া মতো। আর 1 কেজি আমুল বাটার। এটা দিয়ে কী হবে পরে তোমরা দেখতে পাবে। তার জন্য প্রতিদিন সাথে থাকতে হবে, ঠিক আছে? এবার আমি একটু চা খাবো, মাথাটা ভীষণ ধরেছে। একটু চা খাবো, দাদাভাই তো চা খেয়ে 5টায় বেরিয়ে গেছে, আর আমি এবার একটু চা খেয়ে এনার্জি নিয়ে নেব। অভিনব পড়তে গেছে যে এখন আসেনি, রাখার নাম নেই, দেখতে চলে এসেছে যে কি কি এনেছে। এখন তো ঘড়ির কাঁটা 5:30 বাজে। চাটা হ্যাঁ, কি করবো, আমার কেকটা আছে কিন্তু কেকটার পেস্ট্রিগুলো লেগে গেছে। আর এটা কি মালপোয়া, মালপোয়া, মালপোয়া ঠিক আছে, বাটার আছে, আর এটা কি বিস্কুট। এই জিনিসটা খাবো, এই জিনিসটা খাবো, এই জিনিসটা খাবো, এই জন্য খাওয়া জিনিস না না, এটা এখন ফ্রিজে ঢুকবে। খাওয়া জিনিস না সেটা। রাতে ডিনার হয়ে গেল, মাঝখানে অনেকটা টাইম প্রজেক্ট লিখছিল বলে তোমাদের সামনে আর আসা হয়নি, সব ক্লিনও করা হয়ে গেল। বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, 11টা 15 বাজে। বিছানা শুরু করে দিয়েছে করা, এই যে বিছানার ভেতরে। অথচ এখনো খাচ্ছ, সব কমপ্লিট, ধোয়া পরিষ্কার। ওর খাওয়া না হলে ওর প্লেটও ধোয়া হবে না। বাসন মেজে আসতে বলবে। আর আজকে যেহেতু মাছ খেয়েছি, আজকে কেউ হেল্পও করলো না, বুঝেছো তো। কই তুমি আজকে তো করলে না? আজকে তো করবো না আমি, মাছলি আজকে ও থালা ও ধোবে, লাস্টে যে উঠবে সে ধোবে। ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল সানডেতে দেখা হচ্ছে। টাটা, আবার যেন দেখা পাই সবার।